হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট দেব, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছে পথিকৃৎ বসু এবং প্রডিউস করছে নন্দী মুভিজ। এই ছবিটা থেকে যেটা আপডেট উঠে আসছে, গতকালকে নন্দী মুভিজের যিনি কর্ণধার প্রদীপ কুমার নন্দী, ওনার আমি ইন্টারভিউটা দেখি, একটা ইউটিউব চ্যানেল থেকে করা হয়েছে 1 ঘন্টা 15 মিনিটের ইন্টারভিউটা। তো সেখানে ওনাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে যখন প্রশ্ন করা হয়, উনি এটা বলেন জিদ্দার সাথে ওনার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, জিদ্দা খুবই মিশুকে মানুষ, জিদ্দা খুব ভালো মানুষ এটা বলেন। এবং উনি বলেন মানে অনেক সিনেমার শুটিং মানে 10 দিন 20 দিন 1 মাস এরকমের মধ্যে করতে হয়, কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুটিং শিডিউল করা হয়েছে 35 থেকে 40 দিনের, যেটা কিন্তু একটা হিউজ বলা যেতে পারে বাংলা ছবির জন্য হিউজ ডেজ, হিউজ ক্রাউড লাগবে এই ছবিটা শুটিং করতে গেলে। অর্থাৎ 35 থেকে 40 দিনের প্ল্যানিং এ আছে মেকার্সরা, যে এই শুটিংটা তারা করবে 35 থেকে 40 দিনের মধ্যে। এবং নন্দী মুভিজের হাউস মানে নন্দী মুভিজ এখনো পর্যন্ত যা যা ছবি প্রডিউস করেছে তার মধ্যে সব থেকে বড় বাজেটের এবং বড় স্কেলের ছবি হচ্ছে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটাকে নিয়ে। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবি যখন রিলিজ ডেট নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন বলে রিলিজ 2026-এর যে কোনো সময় করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে 15ই আগস্ট আসছে বা ঈদে আসছে বা অন্যান্য সময় আসছে, এখনো মানে প্রডিউসার যিনি আছেন প্রদীপ কুমার নন্দী তিনি কিন্তু এখন আমাদের সামনে বললেন না। অর্থাৎ দেখা যাক মেকার্সরা শেষ পর্যন্ত কি প্ল্যানিং নেই। তবে আমার ইচ্ছে হয় ঈদে আসুক, না হলে দুর্গাপুজোতে আসুক, এবার দেখা যাক কতটা কি হয়। এর পরবর্তী আপডেটটা সুড়ঙ্গ 2কে কেন্দ্র করে আফরান নিশোর ছবি, যেটার অ্যানাউন্সমেন্ট তোমরা তাণ্ডবের শেষেই দেখতে পারবে, যেখানে আমরা মাসুদকে দেখতে পাই আবারও ফিরে আসতে। এবং তাণ্ডব 2 হওয়ার আগে কিন্তু সুড়ঙ্গ 2 হবে। এবং তোমাদেরকে জানিয়েছিলাম আমি বেশ কিছুদিন আগে যে সুড়ঙ্গ 2 এর কিন্তু অলরেডি স্ক্রিপ্টিং মানে গল্প সবকিছুই মোটামুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো সুড়ঙ্গ 2 এর শুটিং কবে থেকে শুরু হবে যেটা জানতে পারা যাচ্ছে, আফরান নিশোর দম ছবিটা, যে ছবিটা আসতে চলেছে এবছর রোজার ঈদে, এবছর না সরি আগামী বছর রোজার ঈদে যে ছবিটা আসতে চলেছে দম, এই ছবিটা শুটিং শেষ করার পর আফরান নিশো যুক্ত হবেন সুড়ঙ্গ 2তে। এবং সুড়ঙ্গ 2 এর শুটিং কিন্তু মানে পরের বছর থেকে শুরুর মেকার্সদের প্ল্যানিং আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তারা প্ল্যানিং করছে সুড়ঙ্গ 2কে তারা ফ্লোরে নিয়ে যাবে। তাহলে কি সুড়ঙ্গ 2, SVF চরকি, আলফা আই এই 3টে প্রোডাকশন হাউসের ব্যানারে কুরবানি ঈদে আসবে, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু কুরবানি ঈদের জন্য এখনো পর্যন্ত কিন্তু শিডিউল দেয়নি SVF চরকি আলফায় এই 3টে প্রোডাকশন হাউসকে। এবার মেকার্সদের যদি সুড়ঙ্গ 2 আনা হয় আমার মতে কিন্তু বেশ ভালো, কারণ সুড়ঙ্গ ছবিটাও কিন্তু 2023-এর কুরবানি ঈদে এসেছিল। এবার এই ছবিটাও 2026-এর যদি কুরবানি ঈদে আসে, আশা করব বেশ ভালো একটা ব্যবসা করবে। এবং রোজার ঈদে দম এবং কুরবানি ঈদে যদি সুড়ঙ্গ 2 আসে তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। এর পরবর্তী আপডেটটা মেগাস্টার শাকিব খানের সোলজার ছবিটাকে কেন্দ্র করে। তো সোলজার ছবির এখন বর্তমানে কি শুটিং চলছে, তো তোমরা জানো সোলজার সিনেমাতে মেগাস্টার শাকিব খানের লুক আমরা ভাইরাল হয়ে গিয়েছে, মানে তানজিন তিশাকে আমরা দেখতে পেয়ে গেছি। তো সোলজার টিম এখন কিছুদিন মানে 4-5 দিন মতন তারা ইনডোর কিছু কিছু শুটিং করতে চলেছে, ইনডোর লোকেশনে তারা শুটিং করবেন। এবং তারপর সোলজারের মধ্যে যে গানগুলো থাকবে সেগুলোর কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং সবকিছু ঠিক থাকলে সোলজার কিন্তু র্যাপ হবে নভেম্বর মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে। এটাই কিন্তু আপডেট আসছে যে 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু সোলজারের শুটিং র্যাপ হয়ে যাবে। এবার দেখা যাক কতটা কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।